আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তা'যিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই সাপ্তাহিক তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহে সূরা নূরের তাফসির করেছিলাম। আজ সূরা নূরের 58 নম্বর আয়াত থেকে শেষ নম্বর আয়াত তথা 64 নম্বর আয়াত পর্যন্ত তাফসির করব ইনশাআল্লাহ। তো আজকের মূল আলোচ্য বিষয় হলো ইসলামী কিছু আদব কায়দা শিক্ষা দেওয়া হয়েছে, যে কারো ঘরে যদি প্রবেশ করতে হয় তাহলে কিভাবে প্রবেশ করতে হবে, অনুমোদন নিতে হবে কিনা, এই আদব শিক্ষা দেওয়া হয়েছে মূলত আজকের আলোচনায়। সালাম দিতে হবে কিনা, মূলত এই আদব কায়দা সম্পর্কে আজকের আলোচনা। মহান রব্বুল আলামিন 58 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তা'যিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম। হে মুমিনগণ, তোমাদের কাছে যেন অনুমতি চায় তোমাদের দাস দাসীরা। তোমরা যে সকল দাস দাসীর মালিক হয়েছ, সেই সকল দাস দাসীরা তোমাদের কাছে যখন প্রবেশ করতে চাইবে, তখন যেন তারা তোমাদের কাছে অনুমতি নেয়। ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। আর তোমাদের মধ্য থেকে, তাহলে দাস দাসীরা অনুমতি নেবে, এবং তোমাদের মধ্য থেকে যে সকল সন্তানরা বালেগ হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, সেই সকল সন্তানরাও যেন তোমাদের কাছে 3টি সময়ে অনুমোদন চায়। অর্থাৎ 3 সময়ে যদি তোমাদের ঘরে কেউ প্রবেশ করতে চায়, সে দাস দাসী হোক, তোমাদের সন্তান হোক, তারা যেন অনুমতি নেয়। তাহলে এখানে দেখেন, সন্তান যারা বালেগ হয় নাই, তো বালেগ যারা হয় নাই তাদের যদি অনুমতি নিতে হয়, তাহলে যারা বালেগ, প্রাপ্তবয়স্ক এবং বেশি বয়স্ক, তাদেরও আরও বেশি অনুমোদন নিতে হবে। বিশেষ করে কয়টা মুহূর্তে? 3টা মুহূর্তে। প্রথম মুহূর্ত হলো মিন ক্বাবলি সালাতিল ফাজরি, ফজরের আজানের পূর্বে, ফজরের সালাতের পূর্বে তারা যদি তোমাদের ঘরে প্রবেশ করতে চায়, তাহলে যেন তারা অনুমতি নেয়। দ্বিতীয় সময় ওয়াহিনা তাযাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা, এবং যখন দুপুরে, যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো, সেই সময় যদি তারা প্রবেশ করতে চায়, তাহলে তারা যেন তোমাদের কাছ থেকে অনুমতি নেয়। তাহলে ফজরের আগে এবং সেই সাথে জোহরের সময়, ঘুমানোর সময় মানুষ এই সময় বিশ্রাম নেয়। ওয়া মিন বাদি সালাতিল ইশা, এবং ঈশার সালাতের পরে তারা যদি তোমাদের ঘরে প্রবেশ করতে চায়, তারা তোমাদের নিজেদের সন্তানও যদি হয়, তোমাদের নিজেদের দাস দাসীও হয়, কারণ এরাই সাধারণত এই একই ঘরে বসবাস করে। সাধারণত দাস দাসীরাও সেই সময় একই ঘরে থাকতো এবং সন্তানরা তো একই সাথে থাকে। তো তারাও যদি তোমাদের ঘরে প্রবেশ করতে চায়, তোমাদের ঘুমানোর রুমে প্রবেশ করতে চায়, তাহলে তারা যেন এই 3 সময়ে অনুমতি নেয়। একটা হলো ফজরের পূর্বে, দ্বিতীয় সময় হলো জোহরের সময় যখন তোমরা বিশ্রাম গ্রহণ করো, তৃতীয় সময় হলো ঈশার সালাতের পর। কারণ এখানে মূলত ঘুমানোর সময় এবং ঘুম থেকে ওঠার সময়, ফজরের পূর্বে মানুষ সাধারণত ঘুম থেকে ওঠে, এই সময়ও মানুষের হয়তো ঘুমের মধ্যে থাকার কারণে পোশাক কোন অবস্থায় আছে, তার লজ্জাস্থান ঢাকা আছে কিনা ইত্যাদি, তার অসচেতনতার কারণে খোলা থাকতে পারে। এই কারণে তারা যদি প্রবেশ করে, এই সময় যেন অনুমতি নিয়ে প্রবেশ করে। এরপর জোহরের সময়, এই সময়ও মানুষ বিশ্রাম করত। তাহলে বোঝা যায় সেই যুগ থেকে, জাহিলি যুগ থেকেই, ইসলামের যুগ থেকেই মানুষ জোহরের পর বিশ্রাম নিত। বিশ্রাম নেওয়া বলতে এই সময় শুধু ঘুমানোর উদ্দেশ্য না, ঘুমও হতে পারে, শুধু শুয়ে থাকাও উদ্দেশ্য হতে পারে, অর্থাৎ বিশ্রাম নেওয়া। তাহলে এটাকে আরবিতে কাইলুলা বলে। তাহলে কাইলুলা করার সময়, সেই সময়ও যেন তারা প্রবেশ করলে অনুমতি নেয়। এখানে আবার বিশেষভাবে বলা হলো ওয়াহিনা তাযাউনা সিয়াবাকুম, এই সময় সাধারণত তোমরা তোমাদের পোশাক খুলে রাখো।
অর্থাৎ গরমের কারণে হোক, যে কোনো কারণে হোক, ওই সময় সাধারণত মানুষ বিশ্রাম নেওয়ার সময় সাধারণত পোশাক খুলে রাখে। তো এই কারণে আল্লাহ তাআলা বললেন এই সময়ের জন্য তারা প্রবেশ করতে চাইলে তোমাদের কাছ থেকে অনুমতি নেই। অমিন বাদি সলাতিল ইশা, ঈশা সালাতের পর, কারণ এই সময়টা ঘুমানোর সময়। মানুষ সাধারণত এই সময় ঘুমাইতে যায়, ঘুমাইতে যাওয়ার সময় সাধারণত মানুষ সাধারণ পোশাক পরে ঘুমায়। তো এই কারণে বলা হলো যে এই 3 সময় যেন তারা অনুমতি নেয়। তারা তো আওরাতিল লাকুম, এই 3টি সময় হলো তোমাদের পোশাক খুলে রাখার সময়। তারা তো আওরাতিল লাকুম, অর্থাৎ আওরা শব্দ বলা হয় কুল্লু মা ইউস্তাহিয়া মিনহু ইদা যাহার, যে কোনো কিছু ওপেন হয়ে গেলে মানুষ যদি লজ্জা পায় সেটাকেই আওরা বলা হয়। সাধারণত মানুষের লজ্জাস্থান ওপেন হয়ে গেলে মানুষ লজ্জা পায়। তাহলে যে কোনো বিষয় যেটা খুলে গেলে মানুষ লজ্জা পায় সেটাকেই আওরা বলা হয়। আর মূলত আওরা শব্দটার মূল যে অর্থ সেটা হলো আল খলাল, ত্রুটি, অর্থাৎ লজ্জাস্থান ঢেকে রাখতে হবে। কাপড় খুলে গেলে তখন এটা ত্রুটি হলো। তো এই কারণে এইখানে বলা হলো সালাসু আওরাতিল্লাহ, 3টা কাপড় খুলে রাখার সময়। এই 3 সময়ে তারা তোমাদের কাছ থেকে অনুমতি গ্রহণ করবে। তাহলে এই আয়াত থেকে যে উপকার আমরা জানতে পারি সেটা হলো, যে ফায়দা আমরা জানতে পারি তা হলো যে প্রয়োজনের সময়, ইনদাল হাজা, প্রয়োজনের সময় কাপড় খুলে রাখা যায়। যেমন এই 3টা সময়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এছাড়াও মানুষ যখন পেশাব পায়খানায় যায় তখন কাপড় খুলতে পারে, এরপর স্ত্রী সহবাসের সময়, এরপর গোসলের সময়। তাহলে এই মুহূর্তগুলিতে মানুষ কাপড় খুলতে পারে। এরপর আল্লাহ তাআলা বললেন লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুন বাদাহুন, এই 3 সময়ের পরে যদি তারা তোমাদের কাছে আসে, তোমাদের ঘরে প্রবেশ করে, তাহলে তোমাদেরও কোনো দোষ নেই এবং তাদেরও কোনো দোষ নেই, অর্থাৎ পাপ হবে না। অন্য সময় যদি তারা প্রবেশ করে অনুমোদন ছাড়া, তাহলে তোমাদের এই দাস দাসীদের, তোমাদের সন্তানদের এটা দোষের কিছু না, পাপের কিছু না। তাওয়াফুন আলাইকুম বাযুকুম আলা বায, তোমরা একজন আরেকজনের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করো, তোমাদের একজনকে আরেকজনের কাছে যেতে হয়। তাওয়াফ বলা হয় যারা সাধারণত দাওরান উসাই আলাশাই, কোনো কিছুকে কেন্দ্র করে ঘোরাঘুরি করা। অর্থাৎ সাধারণত দাস দাসীরা এবং সন্তানরা একই ঘরে বসবাস করে, একজন আরেকজনের রুমে যায়। তো এই কারণে তারা তাওয়াফুন বলা হয়েছে, যে তারা একজন আরেকজনের কাছে যাওয়া আসা করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিড়ালের ক্ষেত্রে, যে বিড়াল সাধারণত বিড়াল খাওয়া হারাম, সুতরাং বিড়ালের মুখের যে লালা এটাও সাধারণত নিয়ম অনুযায়ী অন্যান্য পশুর মতোই হারাম হওয়ার কথা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের ক্ষেত্রে কি বললেন? মিনাত তাওয়াফাত, বিড়াল হলো তোমাদের আশেপাশে সর্বদা ঘুরপাক খায়, ঘোরাঘুরি করে, এই জন্যে তার এই সুর, তার মুখের যে লালা এটা না পাক না। এটা যদি পানিতে লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় বিড়াল আসলো, বিড়ালের দিকে পাত্রটা নিচু করে দিলেন যেন সে সেখান থেকে পানি পান করতে পারে। তাহলে এই বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে হুকুম কিন্তু ভিন্ন হয়। সাধারণত অন্যান্য যেসব প্রাণী খাওয়া হারাম, সেই সব প্রাণীর পেশাব, পায়খানা, এরপর তাদের লালা, এগুলি হলো নাপাক। কিন্তু এর মধ্যে বিড়ালকে কি করা হয়েছে? বাদ দেওয়া হয়েছে, ভিন্ন চোখে দেখা হয়েছে, কারণ সে সবসময় মানুষের বাড়িতে থাকে, ঘোরাফেরা করে, এই কারণে। তাহলে বিশেষ কারণে হুকুম ভিন্ন হয়। শরীয়তের হুকুম বিভিন্ন কারণে, বিভিন্ন পরিস্থিতির আলোকে বিভিন্ন হয়। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এভাবেই আল্লাহ তাআলা তোমাদের কাছে বিবৃতি করতেছেন তার আয়াতসমূহকে, অর্থাৎ ব্যাখ্যা করতেছেন। তাহলে ইউবাইয়িন, তাবিন মানে হলো ব্যাখ্যা করা, আর আরেকটা হলো তাবলীগ, প্রচার করা। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন তাবঈন করার, অর্থাৎ ব্যাখ্যা করার। এই কারণে আমাদেরকে তার মুখের বাণী, হাদিস মানতে হবে।
কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে আমার পক্ষ থেকে যে কোরআন, সেই কোরআনকে আপনি ব্যাখ্যা করবেন। তো আল্লাহ তাআলার নির্দেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আমাদেরকে মানতে হবে। মুতাজিলারা এটা অস্বীকার করে, এবং বর্তমান যুগে আপনারা দেখবেন অনেকেই, বাংলাদেশেরও অনেকে হাদিস অস্বীকার করে, কিন্তু এটা ভুল। আল্লাহ তাআলা বললেন, এখানে আল্লাহ তাআলা নিজেই আয়াতের ব্যাখ্যা করতেছেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা হলেন সর্বজ্ঞ, হাকিম এবং প্রজ্ঞাময়। আলিম, আলিম বলা হয়েছে আলিমুন বি আমালিকুম, তোমরা যে সকল আমল করো সেই বিষয়ে আল্লাহ তাআলা অবহিত আছেন। হাকিমুন, হাকিমুন বিমা ইয়াশরাউ লাকুম, তিনি তোমাদের জন্য কি হুকুম দেবেন, কি বিধান দেবেন সেই বিষয়ে তিনি বিজ্ঞ, আর তোমরা যে আমল করো সেই বিষয়ে তিনি জ্ঞাত, অবহিত। এই কারণে আল্লাহ তাআলা দুইটি, আলিম হাকিম, দুইটা কাছাকাছি অর্থ, দুইটা শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ তোমাদের কাজ আল্লাহ তাআলা অবহিত আছেন, এবং তোমাদের জন্য কোন বিষয়টা, কোন হুকুমটা, কোন বিধানটা উপযুক্ত সেই বিধানটাই আমি তোমাদের জন্য নির্ধারণ করছি। তো এখানে তাহলে আমাদেরকে এখানে পর্দার, এটা হলো পর্দার একটা আয়াত, যেখানে মানুষ কোন নিজের আপন ব্যক্তিদের কাছে প্রবেশ করলেও সেখানে অনুমতি নিয়ে প্রবেশ করবে বিশেষ মুহূর্তগুলিতে। এরপর আল্লাহ তাআলা সন্তানদের ক্ষেত্রে বললেন, ওয়াইদা বালাগাল আতফালু মিনকুমুল হুলুম, আর তোমাদের সন্তানরা যখন প্রাপ্তবয়স্কে পৌঁছাবে, বয়ঃপ্রাপ্ত হবে, ফালিয়াস্তাদিনু কামাস্তাদানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাহলে তারা যেন অনুমোদন নেয় যেভাবে অনুমোদন নেয় তাদের পূর্ববর্তী ব্যক্তিরা, অর্থাৎ তাদের চেয়ে বেশি বয়স্ক যারা, তাহলে যারা নতুন মাত্র বালেগ হবে, তারা বালেগ হওয়ার পর তারা যেন অনুমোদন নেয় সেইভাবে যেভাবে তাদের চেয়ে বেশি বয়স্ক ব্যক্তিরা যেভাবে অনুমোদন নেয়। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবেই আল্লাহ তাআলা তার আয়াতসমূহকে বিবৃত করেন, ব্যাখ্যা করেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। তাহলে এখানে সন্তানরা যখন বালেগ হবে, হুলুম শব্দটা এখানে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। হুলুম সাধারণত বলা হয় যে রুইয়াতুশ শাই ফিল মানাম, স্বপ্নে দেখা। হুলুম মানে স্বপ্ন দেখা। তো এখানে উদ্দেশ্য হলো স্বপ্নদোষ, যেটা আমাদের বাংলা ভাষায় বলা হয়, অর্থাৎ বালেগ হওয়া। বালেগ হওয়ার তিনটা আলামত আছে। তিনটা আলামতের মধ্যে সবচেয়ে বেশি স্পষ্ট আলামত, যে ছেলেটা বালেগ হয়েছে, মেয়েটা বালেগা হয়েছে, তার স্পষ্ট আলামত হলো যে স্বপ্নদোষ হওয়া। এই কারণে আল্লাহ তাআলা হুলুম শব্দ ব্যবহার করেছেন, যে তোমাদের মধ্যে কেউ যদি বালেগ হয়, অর্থাৎ যে যার স্বপ্নদোষ শুরু হয়েছে, সে বালেগ হওয়ার তিনটা আলামত। প্রথমটা আলামত হলো যদি স্বপ্নদোষ হয় তাহলে বুঝতে হবে সে বালেগ হয়ে গেছে। আর মেয়েদের ক্ষেত্রে যদি বোঝা যায় যে সে তার মাসিক হয় তাহলে বুঝতে হবে সে বালেগা হয়ে গেছে। এটা একটা প্রথম আলামত। দ্বিতীয় আলামত হলো যে তার গুপ্তাঙ্গে পশম গজানো। যেমন যখন যুদ্ধ হয়, খাইবার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছিলেন যে তাদের মধ্যে যারা বালেগ তাদেরকে কি করা হবে, হত্যা করা হবে। এবং বানু কুরাইজা, ইহুদিদেরকে মদিনা থেকে যখন তাড়ানো হয়, তাদের ক্ষেত্রেও হুকুম করা হয়েছিল যে তাদের মধ্যে যারা বালেগ প্রাপ্তবয়স্ক তাদেরকে হত্যা করা হবে। প্রাপ্তবয়স্ক অনেক সময় প্রাপ্তবয়স্ক অর্থাৎ যাদের দাড়ি মোছ আছে তারা স্পষ্ট বালেগ, কিন্তু যারা ছোট এখন প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা সন্দেহ আছে, তাদের ক্ষেত্রে কি করলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তাদের কাপড় খুলে নিশ্চিত হলেন বালেগ কিনা। যদি কেউ বালেগ হতো অর্থাৎ গুপ্তাঙ্গের পশম গজাতো তাহলে তাকে হত্যা করতেন, আর না হয় ছেড়ে দিতেন। তাহলে এটা হলো দ্বিতীয় আলামত। তৃতীয় আলামত হলো 15 বছর হওয়া। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যদি কারো 15 বছর বয়স হয় তাহলে বুঝতে হবে সে বালেগ হয়ে গেছে, যদিও তার স্বপ্নদোষ অথবা গুপ্তাঙ্গ পশম না গজায়, তবুও বুঝতে হবে সে বালেগ হয়ে গেছে। তাহলে এই তিনটা হলো শরীয়তের মানদণ্ডে, এই তিনটা হলো আলামত কোনো ব্যক্তি বালেগ হওয়ার।
তো এখানে আল্লাহ তাআলা সেই বালেগ হওয়ার সবচেয়ে যে শক্তিশালী যে চিহ্ন আলামত সেটার কথা উল্লেখ করলেন যে হলুম, তোমাদের মধ্যে কেউ যদি প্রাপ্তবয়স্ক হয় তথা স্বপ্নদোষের বয়সে পৌঁছায় তাহলে সে যেন তোমাদের কাছ থেকে অনুমতি গ্রহণ করে। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াল কওয়াইদু মিনান নিসাই আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদা'না থিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা। এখানে এটা পর্দার আয়াত যে মহিলাদের মধ্য থেকে ওয়াল কওয়াইদ, কওয়াইদ বলা হয় আজাইজ, যে সকল মহিলারা অপারগ, যে সকল মহিলারা বার্ধক্যের কারণে যারা বিবাহ করতে অনাগ্রহী, যে সকল মহিলারা বার্ধক্যের কারণে বিবাহ করতে অনাগ্রহী ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদা'না থিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, তাদের জন্য দোষের কিছু নয় যদি তারা তাদের কাপড় খুলে রাখে, গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, সৌন্দর্য প্রকাশ করার উদ্দেশ্য না নিয়ে যদি তারা তাদের কাপড় খুলে রাখে তাহলে তারা অপরাধী নয়। অর্থাৎ যারা অতি বার্ধক্য তাদের পর্দা নেই, কাপড়ের যে পর্দাটা এটা নেই, তাদের পর্দা উঠে যায়। এখানে আল্লাহ তাআলা বললেন ওয়াল কওয়াইদ, কওয়াইদ মানে কায়দা মানে বসে থাকা। এখানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে সকল মহিলারা আজাইজ, আল আজাইজ মিনাল হাইজ ওয়া মিনাল ওয়ালাদ ওয়া মিনাজ জাওয়াজ, যে সকল মহিলারা অপারগ হয়ে গেছে বার্ধক্যের কারণে, বয়সের কারণে বিবাহ করা থেকে, অর্থাৎ বিবাহ করার প্রতি যাদের আগ্রহ নাই, যাদের সন্তান প্রসব করার ক্ষমতা নেই এবং যাদের মাসিক বন্ধ হয়ে গেছে। তাহলে তিনটা আলামত যে এখানে যে বলা হলো যে যারা অপারগ, অপারগ বলতে তিনটা বিষয় অপারগ। প্রথমটা হলো যাদের মাসিক হয় না, মাসিক রক্ত বের হওয়া থেকে যারা অপারগ, দ্বিতীয় হলো সন্তান প্রসব করতে যারা অপারগ, এবং যারা বিবাহ করতে তথা স্বামীর কাছে যেতে অপারগ। এই আলামত যাদের পাওয়া যাবে সেই সকল মহিলারা তাদের উপর থেকে পর্দা তুলে দেওয়া হয়েছে। তবে অর্থাৎ ফরজ না, এমনি সাধারণত মহিলাদের উপর ফরজ, কিন্তু যারা বার্ধক্যের কারণে যাদের মধ্যে এই আলামতগুলি পাওয়া যাবে তারা তাদের উপর ফরজ না। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? তাদের পাপ হবে না, কিন্তু ওয়া ইয়াস্তাফিফনা খায়রুল লাহুন, যদি তারা এটা পরিহার করে, অর্থাৎ এই কাপড় খুলে রাখাটা পরিহার করে, অর্থাৎ কাপড়ে আবদ্ধ থাকে, তাহলে এটা হলো তাদের জন্য উত্তম। তাহলে এই মাসালাটা হলো জায়েজ না জায়েজের, উত্তম অনুত্তমের, অর্থাৎ কাপড় খোলাটা হলো জায়েজ কিন্তু উত্তম নয়। যেমন বিতিরের সালাত 1 রাকাত পড়া জায়েজ, কিন্তু কেউ যদি 3 রাকাত পড়ে তাহলে তার সওয়াব বেশি হবে। এটা মাসালা হলো জায়েজ আর উত্তম অনুত্তম। তারাবির সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন 11 রাকাত। তা এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা হলো উত্তম। এখন কেউ যদি বেশি পড়ে ওই হাদিসের ভিত্তিতে যে 2 রাকাত করে পড়বে, সকাল হওয়ার আশঙ্কা করলে তখন তুমি বিতির পড়বে। এই হাদিসের আলোকে কেউ যদি বেশি পড়তে পারে, কিন্তু উত্তম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, তিনি যেটা পড়েছেন 11 রাকাত 13 রাকাত, এটা হলো উত্তম। তো ঠিক অনুরূপ এখানেও মাসালাটা হলো উত্তম অনুত্তমের, জায়েজ আর না জায়েজ নয়, অর্থাৎ জায়েজ কিন্তু উত্তম হলো কাপড়ে আবদ্ধ থাকা। তো এখানে যে পর্দার কথা বলা হয়েছে, যে পর্দা না করলে সমস্যা নেই, কোন পর্দা? এ ব্যাপারে আলেমদের মতামত হলো যে অধিকাংশ আলেমের মতামত হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অধিকাংশ মুফাসসিরিনের মত হলো যে যে কাপড়টা পরা হয়, অর্থাৎ এমনি তো একটা কাপড় থাকে মহিলাদের, এই যে পোশাকটা পরে কাপড় এবং সেই সাথে পায়জামা, এগুলি যেটা পরে, এটার উপরে তাদের নিয়ম হলো যে তাদের একটা ওড়না, খিমার ওড়না থাকতে হবে, এরপর জিলবাব মাথা থেকে ঢাকা থাকতে হবে বুক পর্যন্ত, এটাকে জিলবাব বলে, অর্থাৎ স্কার্ফ। তো স্কার্ফ তো ছোট হয় মনে হয় আরো। তো এই জিলবাব আর খিমার ওড়না, অর্থাৎ মূল যে কাপড় আছে এই কাপড় থাকার উপরে যে অতিরিক্ত কাপড় পরে, অর্থাৎ ওড়না এবং
এই স্কার্ফ যেটা, এই দুইটা যদি খুলে রাখে তাহলে অপরাধ নেই। এমন না যে কাপড় খুলে রাখবে, অর্থাৎ হ্যাঁ, এইটা হলো মূল উদ্দেশ্য এখানে। এটাই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য মুফাসসিরিনদের তাফসীর, যে ওড়না যদি খুলে রাখে অথবা যদি মাথায় যেটা পরে এটা যদি খুলে রাখে তাহলে তাদের অপরাধ নেই। এরপর আল্লাহ তাআলা আরেকটি আদবের কথা বলতেছেন যে লাইসা আলাল আ'মা হারাজু ওয়ালা আলাল আ'রাজি হারাজ, যে যারা অন্ধ তাদের জন্য অপরাধ নয়, দোষের কোনো বিষয় নয়, ওয়ালা আলাল আ'রাজি হারাজ, এবং যারা খঞ্জর অর্থাৎ পা ল্যাংড়া তাদের জন্যও অপরাধের বিষয় নয়, ওয়ালা আলাল মারিদ হারাজুন, এবং যারা রোগী তাদের জন্য অপরাধ নয়, ওয়ালা আলা আনফুসিকুম, এবং তোমাদের নিজেদের জন্য দোষের কিছু নয়, আন তাকুলু মিন বুয়ুতিকুম, যে তোমরা তোমাদের নিজেদের ঘর থেকে খাবার খাবে, এটা তোমাদের জন্য অপরাধ নয়, আও বুয়ুতি আবাইকুম, অথবা তোমাদের পিতা দাদা তাদের ঘরে তোমরা খাবার খাবে, এটাও কোনো অপরাধের কিছু নয়, আও বুয়ুতি উম্মাহাতিকুম, তোমাদের মা যারা আছে, আপন মা হোক অথবা বাবার স্ত্রী, অন্যান্য স্ত্রী যারা আছে সৎমা, তাদের ঘর থেকে হোক তোমরা যদি খাবার খাও এটা অপরাধের কিছু নয়, আও বুয়ুতি ইখওয়ানিকুম, অথবা তোমাদের ভাই যারা আছে তাদের ঘর থেকে যদি খাবার খাও এটা দোষের কিছু নয়, আও বুয়ুতি আখাওয়াতিকুম, তোমাদের বোনদের ঘর থেকে খাবার খেলে এটা অপরাধের কিছু নয়, আও বুয়ুতি আমামিকুম, তোমাদের যারা চাচা আছেন তাদের ঘর থেকে যদি খাবার খাও এটা অপরাধের কিছু নয়, আও বুয়ুতি আম্মাতিকুম, তোমাদের যারা ফুফু আছে ফুফুদের ঘর থেকেও যদি খাও এটা অপরাধের কিছু নয়, আও বুয়ুতি আখওয়ালিকুম, তোমাদের মামাদের ঘর থেকে যদি খাবার খাও অপরাধের কিছু নয়, আও বুয়ুতি খালাতিকুম, তোমাদের যারা খালা আছে খালাদের ঘর থেকে যদি খাবার খাও এটা অপরাধের কিছু নয়, আও মা মালাকতুম মাফাতিহাহু, অথবা সেই সব ঘর যে ঘরের চাবি তোমাদের হাতে, সেই সব ঘর থেকে যদি খাবার খাও এটা তোমাদের জন্য অপরাধের কিছু নয়, আও সাদিকিকুম, অথবা তোমাদের বন্ধুর ঘর থেকে যদি খাবার খাও এটা অপরাধের কিছু নয়, লাইসা আলাইকুম জুনাহুন আন তাকুলু জামিয়ান আও আশতাতা, এবং তোমাদের জন্য অপরাধ হবে না, দোষ হবে না যে তোমরা যদি সবাই একত্রিত হয়ে খাবার খাও অথবা বিচ্ছিন্নভাবে একাকী খাবার খাও। তো এখানে খাবারের আদব বলা হচ্ছে, তবে উত্তম হলো একত্রিত হয়ে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন সাহাবী অভিযোগ করলেন যে আল্লাহ রাসূল, আমরা খাবার খাই, বেশি খাবার খাই কিন্তু তবুও পেট ভরে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্ভবত তোমরা বিচ্ছিন্নভাবে একাকী হয়ে খাবার খাও, অর্থাৎ একত্রিত হয়ে সবাই মিলে যদি খাবার খাও তাহলে এটা তোমাদের জন্য বরকত নয়। এখানে আল্লাহ তাআলা বললেন যদি তোমরা একাকী খাও অথবা জামাতবদ্ধভাবে খাবার খাও তাহলে এটা অপরাধের কিছু নয়। ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদের উপর সালাম প্রদান করো, আসসালামু আলাইকুম বলে তোমরা প্রবেশ করো। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকতময় একটা অভিনন্দন। এই সালাম আসসালামু আলাইকুম এই বাক্য বলাটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য একটা বরকতময় দোয়া, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের উপর শান্তি বর্ষণ করুক, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বরকতের দোয়া। সুতরাং এটা বলে প্রবেশ করতে বলা হয়েছে। তাহলে দেখেন এখানে কিন্তু খাবার খাওয়ার নিয়মের পরেই কিন্তু আল্লাহ বলতেছেন ঘরে প্রবেশ করলে সালাম দিয়ে প্রবেশ করবে। এখান থেকে বোঝা যায় যে খাবার খাওয়া অবস্থায় যদি কেউ যদি প্রবেশ করে নবাগত ব্যক্তি সালাম দিতে পারে। খাবার খাওয়ার সময় সালাম দেওয়া নিষেধ এই মর্মে কোনো হাদিস বর্ণিত হয় না, কোনো আয়াত বর্ণিত হয় না, বরং এই আয়াত থেকে বোঝা যায় যে খাবার খাওয়া অবস্থায়ও যদি তোমরা ঘরে প্রবেশ করো সালাম দাও, কারণ এর আগেই কিন্তু বর্ণনা করা হয়েছে যে এই সকল আত্মীয়দের ঘর থেকে যদি খাবার খাও অপরাধের কিছু নয়। এরপর বললেন ঘরে প্রবেশ করার সময় তোমরা কি করো, সালাম দাও। তাহলে এখান থেকে বোঝা যায় খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া জায়েজ। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন, এভাবেই আল্লাহ তাআলা তার আয়াতসমূহের ব্যাখ্যা করেন যেন তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো।
তাহলে সালামের বাক্যটা তিনভাবে বলা যায়: আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রতিটা বাক্যের জন্য 10টি করে সওয়াব বেশি। আসসালামু আলাইকুম বললে 10টি সওয়াব, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বললে 20টি সওয়াব, আর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে 30টি সওয়াব। সুতরাং সবাই চেষ্টা করবেন যে বেশি সওয়াব যেটা সেই বাক্যটা বলার, অর্থাৎ উত্তম অনুত্তমের মাসালা। আপনি যদি এটা বলেন আপনার সওয়াব বেশি হবে, কিন্তু জায়েজ। এরপর আফসুস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফসুস সালাম ফিমা বাইনাকুম, তোমরা নিজেদের মাঝে সালাম বিনিময়টা বেশি বেশি করো। কারণ এর মাধ্যমে সাধারণত নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলে, ঝগড়া বিবাদ থাকলে ইত্যাদি কিন্তু দূর হয়। তো ইসলামে যে অভিনন্দনটা শিক্ষা দেওয়া হয়েছে, একদিক থেকে সওয়াব হয় এবং সামাজিক যে সম্পর্ক এটা গভীর হয় সালাম প্রদানের মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা আরেকটি আদবের কথা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মাআহু আলা আমরিন জামি'in লাম ইয়াযাবু হাত্তা ইস্তাযিনুহু। মুমিন তো তারাই যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে। ওয়া ইযা কানু মাআহু, যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকে, আলা আমরিন জামি'in, কোনো একটা সমাবেশে, যেখানে মানুষ সমবেত হয়েছে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এমন সমাবেশে লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনু, তারা এই মজলিস থেকে কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি না নিয়ে বের হয় না। তাহলে বোঝা যায় কোনো মজলিসে থাকলে সেই মজলিসে যদি কোনো আমির থাকে তার অনুমতি নিয়ে বের হওয়া, এটা হলো আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানার্থে আল্লাহ তাআলা বললেন, মুমিন তো তারাই। দেখেন আল্লাহ তাআলা কোন জাতীয় শব্দ ব্যবহার করেছেন, যে মুমিন তো তারাই যারা আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছে এবং যখন তারা আল্লাহ রসুলের সাথে থাকে কোনো মজলিসে, তখন তার অনুমতি ছাড়া তারা সেই মজলিস পরিত্যাগ করে না। আল্লাহ তাআলা এরপরে বললেন মুনাফিকদের কথা উল্লেখ করে, অথবা যাদের কম ঈমান তাদের কথা উল্লেখ করে বললেন, ইন্নাল্লাযীনা ইস্তাযিনুনাকা উলাইকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আর নিশ্চয় মুমিনরা তো তারাই যারা আপনার কাছে অনুমতি নেয়, তারাই হলো মুমিন, তারাই ঈমান এনেছে আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি। ফাইযাস্তাযানুকা লিবা'দি শা'নিহিম, যখন তারা কোনো কারণবশত আপনার কাছে অনুমতি চায়, ফাআযিন লিমান শি'তা মিনহুম, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যাকে চান তাকে অনুমতি দেবেন, আর যাকে চাবেন অনুমতি দেবেন না। ওয়াস্তাগফির লাহুমুল্লাহ, আর আপনি তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল এবং মেহেরবান, করুণাময়। তাহলে এখানে যারা অনুমতি নেয় তাদের মর্যাদার কথা বলা হয়েছে, যে তাদেরকে আপনি মন চাইলে যাকে মন চাবেন, যদি মনে করেন অনুমতি দেওয়া প্রয়োজন অনুমতি দেবেন, আর যাকে মনে হবে না দরকার নেই, তার জরুরত প্রয়োজনটা ওরকম আবশ্যক না, তাকে আপনি অনুমতি দেবেন না, এটা আপনার ইখতিয়ার। কিন্তু আস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য, এই যে সকল ব্যক্তিরা ঈমান এনেছে আপনার কাছে অনুমতি চায়, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। এরপর আল্লাহ তাআলা আরেকটা আদব শিক্ষা দিলেন, লা তাজালু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদুকুম বাদা, যে তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো, যেভাবে আহ্বান করো, অনুরূপ মনে করো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করাটা, সম্বোধন করাটা। ইয়া মুহাম্মদ, আমরা একজন আরেকজনকে বলতে পারি নাম ধরে যে অমুক, কিন্তু তোমরা পরস্পরকে যেভাবে একজন আরেকজনকে নাম ধরে ডাকো, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওইরকম করো না। বরং আদব হলো, উত্তম হলো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, অর্থাৎ উপস্থিতিতে, যে তিনি যখন উপস্থিত ছিলেন তার মজলিসে তাকে রসুল্লাহ বলে ডাকাটা ছিল উত্তম, অথবা নাবিউল্লাহ, আইয়ুহান নবী, হে নবী,
এই জাতীয় শব্দ ব্যবহার করাটা হলো উত্তম, তার নাম উল্লেখ না করে। অর্থাৎ ইয়া মুহাম্মদ, এটা হয়তো বন্ধুরা পরস্পর বলতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার সময় এই জাতীয় শব্দ না বলা। ক্বাদ ইয়ালামুল্লাহুল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াযা, আল্লাহ তাআলা জানেন তোমাদের মধ্য থেকে কে গোপনে মজলিস থেকে বের হয়ে যায়, তাদেরকে আল্লাহ তাআলা জানেন। অর্থাৎ অনেকে এরকম মজলিসে বসা আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি না নিয়ে বের হয়ে যেত। এটা মুনাফিকরাও হইতে পারে, অথবা যাদের ঈমান দুর্বল, কম ঈমানদার, তাদের ক্ষেত্রেও হতে পারে যে ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াযা, যে তারা গোপনে সংগোপনে তারা বের হয়ে যায় অনুমতি ছাড়া। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, তারা যেন সতর্ক হয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে, তারা যেন সতর্ক হয় আন তুসিবাহুম ফিতনা, যে তাদেরকে বালা মুসিবত পেয়ে বসবে, বালা মুসিবত দ্বারা তারা আক্রান্ত হবে, এটাকে যেন তারা ভয় পায়। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি গ্রাস করবে। তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি অথবা ফিতনা বালা মুসিবতে পতিত হওয়ার থেকে যেন তারা ভয় পায়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে দলিল দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজের কথা বলেছিলেন। অর্থাৎ তিনি কিরান হজ করেছিলেন, কিন্তু তিনি তামাত্তু হজ করার প্রতি উৎসাহিত করেছিলেন সাহাবাদেরকে। কিন্তু আরেকজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর চেয়ে ভিন্ন মতামত দিয়েছেন। তারা কিরান হজ, অর্থাৎ হজ এবং উমরা একই সাথে কোনো প্রকার বিরতি না দিয়ে করাটাকে তারা প্রাধান্য দিয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর, যে তোমাদের উপর আসমান থেকে পাথর বর্ষিত হবে, পাথর শিলা দিয়ে তোমাদেরকে ধ্বংস করা হবে। আমি বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর তোমরা বলো আবু বকর ওমর বলেছে। অর্থাৎ আল্লাহ রসুলের কথাকে তোমরা প্রত্যাখ্যান করো আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর উক্তি দিয়ে, তোমাদের উপর আসমানি শিলাবৃষ্টি বর্ষিত হবে তোমাদের। তাহলে দেখেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশকে অমান্য করা, এটার পরিণাম হিসেবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আসমান থেকে শিলাবৃষ্টি হবে তোমাদের। অর্থাৎ যে কোনো মূল্যে হোক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে, কথাকে অন্য যে কোনো ব্যক্তির আমল কথার চেয়ে প্রাধান্য দিতে হবে। অনেকেই দেখবেন বিভিন্ন সময় মাসালা আল্লাহ রসুল যেটা বলেছেন তার বিপরীত একটা আমলের কথা বলে এবং সেটা সে মান্য করে, কারণ ইমাম বলেছেন। হয়তো চার ইমামের কোনো ইমাম বলেছেন, অথবা চার ইমামের বাহিরে অন্য কোনো ইমাম বলেছেন সেই মত, অথবা নিজেদের এলাকার কোনো ইমাম বলেছেন, সেই মতটাকে দেখবেন প্রাধান্য দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর চেয়ে। জানাজার সালাতে সানা পড়তে হবে, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। কিয়ামত পর্যন্ত কোনো দলিল পাবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা পড়ার কথা বলেছেন। তিনিও তো অনেক জানাজা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবী মারা গেছে, তো তিনি কোনো সময় কি সানা পড়েছেন জানাজার সালাতে? পড়েননি। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরা ফাতিহা পড়েছেন প্রথম তাকবীর। তাহলে আমরা এই হাদিসটা সহিহ বুখারীতে থাকার পর বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে সহিহ বুখারী পড়ানো হয় না এবং সহিহ বুখারী খতম করা হয়। তো এই হাদিসটা সবাই দেখে, পড়ে, অনুবাদ করে, ব্যাখ্যা করে, কিন্তু আমলের সময় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটা বলেছেন সেটাকে প্রাধান্য দেওয়া। তাহলে
এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে অমান্য করা হয়। আমাদের উচিত নিজের ইমামকে, নিজের ব্যক্তিকে, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বললেন সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, তবে আমার আত্মার চেয়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি মুমিন হও না যতক্ষণ পর্যন্ত না তোমার আত্মার চেয়ে, তোমার জীবনের চেয়েও আমাকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন। তাহলে তখন তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার জীবনের চেয়ে, আমার সন্তান, আমার সম্পদ, সবার চেয়ে আপনাকে আমি বেশি ভালোবাসি। তখন বললেন আল-আন, এখন তুমি মুমিন, প্রকৃত মুমিন। তাহলে আমাদের কথা, কাজ, আমল সব কিছুর ক্ষেত্রে, নিজেদের সম্পদের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহ তাআলার বাণীকে প্রাধান্য দিতে হবে। এরপর আল্লাহ তাআলা বললেন, আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জেনে রেখো যে নিশ্চয়ই আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার অধীনস্থ। ক্বাদ ইয়ালামু মা আনতুম আলাইহি, তোমরা যে সকল কাজ করো, যে সকল অবস্থার উপর আছো, যে সকল কথা বলো, সেগুলি আল্লাহ তাআলা জানেন। ওয়া ইয়াউমা ইউরজাউনা ইলাইহি ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, এবং যেদিন তারা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে, সেদিন তাদের আমল সম্পর্কে তিনি অবহিত করবেন। অর্থাৎ এখন আমরা যে সকল আমল করি, ভালো মন্দ, সব আল্লাহ তাআলা জানেন, আর এটা প্রকাশ করবেন কিয়ামত দিবসে। যখন মানুষ মারা যাবে, কবরে ফিরে আসবে, তখন আল্লাহ তাআলা তাদের কাছে এই বিষয়টা প্রকাশ করবেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সর্বজ্ঞ, সব কিছু জানেন। তাহলে এই আয়াতে, এই লাস্টের আয়াতে কিন্তু আমাদেরকে একটা বিশেষ একটা উপদেশ দেওয়া আছে, যে আমাদের এই পার্থিব জীবনটা হলো আমলের, পার্থিব জীবনটা হলো আমল করার, এবং এখান থেকে যদি আমরা ভালো আমল করে যাই, তাহলে আল্লাহ তাআলার কাছে উত্তম প্রতিদান পাওয়া যাবে। আর যদি কেউ ভালো আমল না করে যায়, তাহলে সেদিন সে লাঞ্ছিত হবে সমস্ত মানুষের সামনে। মানুষ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অন্যায় কাজ পরিত্যাগ করে মানুষের ভয়, অর্থাৎ লজ্জা। আল হায়া, লজ্জার সংজ্ঞাই হলো যে কোনো অন্যায় কাজ পরিত্যাগ করা মানুষের ভয়, যে মানুষ জেনে ফেললে মানুষ আমার ব্যাপারে কি ধারণা করবে। তো এই লজ্জাটা এই কিয়ামত দিবসে মানুষ যে সকল আমল করবে, সেটা মানুষের সামনে সব প্রকাশ পেয়ে যাবে। মানুষের সামনে হাসরের মাঠে সমস্ত মানুষের সামনে লাঞ্ছিত হওয়া, এটা হবে সবচেয়ে বড় একটা অবমাননা। সুতরাং সেই দিনের কথা আল্লাহ তাআলা স্মরণ করে দিলেন, সেই দিন আমি তোমাদের আমলনামা প্রকাশ করে দেব, ইয়াউমা তুবলাস সারাইর, যেদিন মানুষের গোপনীয়তা প্রকাশ করে দেওয়া হবে। অর্থাৎ সেদিন আর কোনো কিছু গোপন রাখা হবে না, মানুষের সামনে লাঞ্ছিত করা হবে। এই কারণে আমাদেরকে ভালো আমল বেশি বেশি করতে হবে, এবং অন্যায় অশ্লীল কাজ পরিহার করতে হবে, এবং এর বিনিময়ে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করতে হবে, এবং সেই সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই আমলের সাথে ক্ষমা প্রার্থনা, এই দুটি বিষয় যদি কোনো বান্দার সাথে থাকে নিয়মিত, তাহলে সেই বান্দা মুক্তি পাবে। পরকালে নাজাত পাওয়ার অন্যতম একটা মাধ্যম হলো, কারণ হলো আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। কারণ কোনো ব্যক্তি, কোনো মানুষ পাপের ঊর্ধ্বে না, বরং আল্লাহ তাআলা বললেন হাদিসে কুদসিতে, লাউলাম তুযনিবু, তোমরা যদি পাপ না করতে, তাহলে আমি ভিন্ন জাতিকে কি করতাম? সৃষ্টি করতাম। তাহলে তার মানে এটা মানুষকে আল্লাহ তাআলা যে তবিয়ত দিয়ে সৃষ্টি করেছে, মানুষ পাপে লিপ্ত হয়, কিন্তু উত্তম পন্থা হলো ইহা থেকে মুক্তি পাওয়ার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করা। তো আজকের আলোচনায় আমরা যে বেশ কয়েকটি বিষয় জানতে পারলাম, তার মধ্যে অন্যতম হলো যে নিজের আপন সন্তান হোক অথবা দাস-দাসী হোক, নিকটাত্মীয় হোক, যেই হোক, তিনটি সময় তাদেরকে অনুমতি নেওয়া ওয়াজিব। প্রথম সময় হলো যে ফজরের আগে, অর্থাৎ যখন ঘুম থেকে উঠবে তার আগে, এবং দ্বিতীয় সময় হলো জোহরের সময়, যখন মানুষ বিশ্রাম নেয়, তৃতীয় সময় হলো ইশার সালাতের পর, অর্থাৎ যখন মানুষ ঘুমাইতে যায়। এই তিন সময়
অনুমতি নেওয়াটা হলো আবশ্যক। এরপর যখন বালেগ হবে তখন বালেগ হওয়ার 3টি আলামত। প্রথম আলামত হলো যে যদি স্বপ্নদোষ শুরু হয় অথবা যদি মাসিক শুরু হয়, আর দ্বিতীয় আলামত হলো যদি গুপ্তাঙ্গের প্রসঙ্গ যায়, 3 নম্বর আলামত হলো যদি 15 বছর বয়সী হয়, তাহলে তাদেরকে বালেগ হিসেবে ধরা হবে। আর তারা আরও বেশি অনুমোদন নেবে, তাদেরকে অবশ্যই অনুমোদন নিতে হবে যেমনভাবে বয়স্ক ব্যক্তিরা অনুমোদন নেয়। অর্থাৎ অনুমোদন নেওয়ার নিয়ম হলো প্রথমে এসে সালাম দেবে, সালামের তারপর 3 বার অনুমতি চাবে যে আমি কি আসতে পারি, এইভাবে 3 বার অনুমোদন দেবে। যদি কোনো আওয়াজ না পায়, যদি চলে যেতে বলা হয় তাহলে সে চলে যাবে, আর ঢুকতে বললে তখন সে প্রবেশ করবে। এরপর আল্লাহ তাআলা যে সকল নারীদের উপর পর্দা ওয়াজিব নয় তাদের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ যারা 3টি আলামত। প্রথম হলো যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, তারপর দ্বিতীয় আলামত হলো যাদের সন্তান মাসিক বন্ধ হয়ে গেলে অটোমেটিক সন্তান প্রসব হয় না, সন্তান প্রসব করতে অক্ষম। এরপর 3 নম্বর আলামত হলো যাদের বিবাহর প্রতি বা স্বামীর প্রতি যাদের কোনো আগ্রহ নেই। তো এরা তাদের ওড়না অথবা যদি যে মাথায় যে কাপড়টা পরে জিলবাব, এটা খুলে রাখতে পারে, তবে উত্তম হলো ঢেকে রাখা। এরপর আল্লাহ তাআলা যে সকল ব্যক্তিরা মাযুর, অর্থাৎ যাদের ওজর আছে, আপত্তি আছে, যারা সুস্থ স্বাভাবিক নয়, যেমন অন্ধ, খোড়া, অসুস্থ ব্যক্তি, তারা এই যে সকল নিকটাত্মীয়র কথা বলা হলো তাদের বাড়ি থেকে খাবার অনুমোদন ছাড়াই তারা খেতে পারে। এরপর আল্লাহ তাআলা বললেন যে খাবার খাওয়ার ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নেই। আল্লাহ তাআলা বললেন তোমরা জামাতবদ্ধভাবে খেতে পারো, একাকী খেতে পারো, এবং কিভাবে বসতে হবে এই জাতীয় কোনো নিয়ম নেই। আপনি যেভাবে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেইভাবে বসে খাবার খাবেন, এটা হলো নিয়ম। এরপর সালাম দেওয়ার কথা বলা হয়েছে যে ঘরে প্রবেশের সময় সালাম দিতে হবে। এরপর আল্লাহ তাআলা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে থাকবে, সেই মজলিসের আদব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে বের হবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। এখনও কোনো ইলমি কোনো মজলিস থাকলে সেখানেও অনুমতি নিয়ে বের হতে হবে। এরপর আল্লাহ তাআলা তাদের কথা বললেন যারা অনুমতি না নিয়ে বের হয়, তাদেরকে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্যকারীরা তাদের সতর্ক হওয়া উচিত, কেননা তাদেরকে বালা মুসিবত গ্রাস করতে পারে অথবা আসমানি শাস্তি আসতে পারে, যন্ত্রণাদায়ক শাস্তি দ্বারা তারা আক্রান্ত হতে পারে। এরপর আল্লাহ তাআলা একটা ভদ্র ভাষায় একটা উপদেশ দিলেন যে তোমরা যে আমল করো সেই বিষয়ে আমি অবহিত আছি, পরকালে তোমাদেরকে আমি অবহিত করব। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা ভদ্রতার সাথে আমাদেরকে সতর্ক করেছেন, অর্থাৎ কোনো প্রকার শাস্তি দেওয়ার হুমকি না দিয়ে আল্লাহ তাআলা বললেন আমি কিন্তু তোমাদের সমস্ত কিছু পর্যবেক্ষণ করি, দেখি, জানি, সুতরাং তোমরা সাবধান হও, কারণ পরকালে এগুলি কিন্তু সব প্রকাশ করে দেওয়া হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো আমলগুলি করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা এবং সেই সাথে অন্যায় অশ্লীল ফাহিশ কার্যক্রম পরিহার করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।